আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজদা CX-3 2018 মডেলের গাড়ি। তো এই গাড়ির যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এই যে আপনার এখানে হেড আপ ডিসপ্লে বলা হয় এটাকে, এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড আপ ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা হচ্ছে প্রবলেম হচ্ছে, দেখেন এটা ভেঙে গেছে নাকি খুলে গেছে ভিতর থেকে সেটা এখনও পরিষ্কার না, সেটার জন্য আমরা এটাকে সার্ভিসিংটা করতেছি। প্রথমে আমরা এই যে এই সাইড থেকে এটাকে খুলে দিতে হবে। এটাকে খুলে নিয়ে এই যে এটা এখান থেকে বের করে যে যে এটা প্রথমে এখান থেকে বের করে নিব এটা। হ্যাঁ, এটা সরাসরি এখান থেকে বের হয়ে যাবে। তো আমরা এটাকে একটু সাইড করে রাখছি, কারণ হচ্ছে এখানে একটা বাটন আছে আপনার স্টার্ট বাটনটা এখানে। তো খুবই কেয়ারফুলি এখানে কাজটা করতে হবে, কারণ হচ্ছে যে আপনার কোনো রকমের ঝামেলা ছাড়া আমি এই কাজটা করতে যাচ্ছি। কারণ হলো কোনো কাজ করতে গেলে তার তোর ছিঁড়ে যায়, দেখা গেলো যে ওটা আরেক ঝামেলা। ঠিক আছে, কাজটা শেষ করে ফেললাম, পরে দেখলাম যে যে আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, এটাকে কেমনে কি করব। তো যার কারণে প্রথমে আমরা এই কাজগুলো করব খুবই নিখুঁতভাবে এবং কোনো রকমের তার ছিঁড়া বা কোনো রকমের ভাঙাচোরা ছাড়াই সব কিছু সুন্দরভাবে খুলে আমরা সার্ভিসিংগুলো করে থাকি। এই যে দেখেন এখন আমার কাছে কিন্তু এই যে সরাসরিতে চলে আসছে এখানে, এটাই হচ্ছে আমার কি বলে এটাকে হেড আপ ডিসপ্লে। ঠিক আছে, হেড আপ ডিসপ্লে যেটাকে বলা হয়। তো এটার মনে হচ্ছে যে ভেঙে গেছে ভিতর থেকে। তো আমরা এটাকে দেখব, এখন এটাকে খুলে ফেলবো, তারপরে দেখব এটার ভিতরে কি সমস্যা হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, তো এই ড্যাশবোর্ডের সাথেই কিন্তু এটা যুক্ত। হ্যাঁ, ড্যাশবোর্ডের সাথেই এটা পুরোটা এই হেড অফ ডিসপ্লে। তো হেড আপ ডিসপ্লে যেটা, সেটা কিন্তু একদম এই মিটার ড্যাশবোর্ডের ঠিক উপরেই লাগানো। হ্যাঁ, তো এখন আমি এটাকে সেপারেট করব, কানেক্টর এখান থেকে খুলে দেব, তারপর হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজদা CX-3 2018 মডেলের গাড়ি। তো এটার পুরো ড্যাশবোর্ডটা আমি খুলে ফেলেছি। তো এই ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে খোলার কারণটা হচ্ছে যে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হেড আপ ডিসপ্লে। এই ডিসপ্লেটা এই যে দেখেন ভেঙে গেছে ভিতর থেকে মনে হয়, তো যার কারণে খুলেছি। তো এটাকে আমরা রিপেয়ার করব, তারপরে আবার লাগাবো। ঠিক আছে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি মিটারটা খুলে ফেলেছি এবং হেড আপ ডিসপ্লে যেটা এটা। তো এখানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে স্প্রিংয়ের প্রবলেম। এই যে মেটালটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস্টিকে, এখানে আপনার হচ্ছে যে একটা লক আছে, সুন্দর করে প্লাস্টিক আটকে যায়। তো ঘটনা হচ্ছে এটা হচ্ছে যে ভেঙে গেছে। ঠিক আছে, বাঁকা হয়ে গেছে। তো যার কারণে এটা হচ্ছে যে আর মুভ করতেছিল না, একদম ইজি হয়ে গেছিলো। তো এখন মোটামুটি হচ্ছে যে ঠিক আছে। এখানে হচ্ছে প্লাস্টিসেরও যেটা আমরা এখানে একটা ঘাম আছে, এটা খুবই শক্তিশালী একটা ঘাম। তা আমি এখানে লাগাই দিছি, কারণ হচ্ছে যে এটা আমাদের কাজের মধ্যে পড়ে না। এখন হচ্ছে যে কাস্টমারকে যদি আমরা এটাকে কমপ্লেন করি তাহলে হচ্ছে সে হয়তো বা রাগ করতে পারেন, কারণ হচ্ছে যে আমাদের কাছে এই প্রবলেমটা হয়নি। আর যখন আসছিল তখন কিন্তু এটা ভালো ছিল, আর আমরা এখানে কাজ করতে করতে এই জিনিসটা প্রবলেম দেখা দিয়েছে। তো যার কারণে আমরা হচ্ছে যে এখন নিজেদের দায়িত্ব থেকে এটা ঠিক করা লাগতেছে। তো আমরা ইতিমধ্যে এটা সেট আপ করে ফেলছি, এটা লাগিয়ে ফেলছি। এখন এটা লাগানোর পরে চালাবো, দেখি কী অবস্থা। আপনারা যে ডিসপ্লেটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজদা CX-3। তো এটার ডিসপ্লে কিন্তু এখানে থাকে। তো এখানে একটা ডিসপ্লে আছে, সেটার নাম হচ্ছে হেড আপ ডিসপ্লে। তো এই ডিসপ্লেতে আপনার হচ্ছে কিলোমিটার এবং হচ্ছে ওয়ার্নিং, তারপরে হচ্ছে যে আরও হচ্ছে নেভিগেশনের যে যত ডিসপ্লে আছে এখানে শো করে। ঠিক আছে, তো এটা যখন আমরা হচ্ছে বন্ধ করব গাড়িটা, কিন্তু আমরা যখন বন্ধ করব দেখেন গাড়িটা বন্ধ করলে এটা বন্ধ হবে, এটা নেমে যাবে। ঠিক আছে, এই নেমে গেল। এখন যখন আমরা স্টার্ট করব, এখন আবার এটা উপর দিকে উঠবে।
হ্যাঁ, এটা হচ্ছে এই যে আমি আপনাকে দেখাই, এই এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই এই যে জিরো জিরো দেখা যাচ্ছে।